2026 সালের মাধ্যমিক ভূগোল বিষয়ের ঠিক প্রস্তুতি লগ্নে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এই ভিডিওতে যে প্রশ্নগুলো শেয়ার করা হবে উত্তর সহ প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, কাজেই তোমাদেরকে খুব ভালো করে প্রতিটা প্রশ্ন দেখে রাখতে বলবো। সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সহ জানা হয়ে যাবে, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদেরকে বলে রাখি, ভূগোল বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বড় প্রশ্নের পাশাপাশি এই ধরনের শর্ট প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। আমরা ইতিমধ্যে এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, পাশাপাশি আমরা বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও 5 মার্কের বড় প্রশ্নের জন্য 100% কমনযোগ্য একটা সাজেশন শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক ভূগোল বিষয়ে 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ। চলো একদম প্রথম থেকে উত্তর সহ পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, উত্তর হবে পর্যায়ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের হিমালয়ের একটি পার্বত্য হিমবাহ হলো, উত্তর হবে সিয়াচেন। এরপর 3 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো রসেমোতানে। এরপর 4 নম্বর প্রশ্ন, দুটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে কি বলে, উত্তর হবে গাসি বলে। নেক্সট, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি যে নামে পরিচিত, উত্তর হবে বারখান। এরপর 6 নম্বর প্রশ্ন, এল নিনো হলো একটি উষ্ণ সমুদ্র স্রোত। এরপর 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন, উত্তর হবে স্কোনবি। 8 নম্বর প্রশ্ন, একটি স্থানীয় শীতল বায়ুর উদাহরণ হলো, উত্তর হবে হারমাট্রন। এরপর 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে মেরুজ্যোতি সৃষ্টি হয় কোথায়, উত্তর হবে মেসোস্ফিয়ারে। অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, 34%। এরপর 11 নম্বর প্রশ্ন, ঘূর্ণিবাতের বিপরীত পরিস্থিতি দেখা যায় কোন ঘূর্ণিবাতে, উত্তর হবে প্রতিপ ঘূর্ণিবাত। এরপর 12 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো, উত্তর হবে নিয়ত বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী হয় সেই অবস্থানকে বলে, উত্তর হবে অ্যাপোজি। গ্রিনল্যান্ডের পশ্চিমে প্রবাহিত স্রোত হলো, উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। এরপর 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। এখানে কিছু কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক রয়েছে, সো একটু দেখে শুনে পড়ে নেবে। 16 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য থাকে, উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, যে উচ্চভূমি 2 বা তার বেশি নদী গ্রন্থিকে পৃথক করে তাকে বলে, উত্তর হবে জলবিভাজিকা। পরের প্রশ্ন, সিকিম অঙ্গরাজ্যরূপে ভারতে অন্তর্ভুক্ত হয় কত সালে, উত্তর হবে 1975 সালে। ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে, উত্তর হবে ডুরান্ড লাইন। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো, উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এরপর 21 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইনের অবস্থান, উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। এরপর 22 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে, উত্তর হবে দোয়াব। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। আর ভূগোল বিষয়ে এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন এসে গেছে, সেখানে গুরুত্বপূর্ণ 50টি প্লাস এসিকিউ টাইপ প্রশ্ন বলে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। আর সবচেয়ে ভালো বিষয়, যে ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইবে তাদেরকে বলবো, ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে 2 মার্কের সাজেশন, 3 মার্কের বড় প্রশ্নের সাজেশন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। সেখানে মাত্র গুটি কয়েক করে প্রশ্ন বলে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তোমরা 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এখনও পর্যন্ত যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নাও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। চলো বাকি এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এবার 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 24 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, উত্তর হবে আনাইমুদি। এরপর 25 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে
কাঞ্চনজঙ্ঘা। কাশ্মীর হিমালয়ে অবস্থিত এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ হল বানিহাল। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হল, উত্তর হবে চিল্কা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল, উত্তর হবে ডাল হ্রদ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল, উত্তর হবে গুরু শিখর। এরপর 30 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয়, উত্তর হবে কয়াল। গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তর হবে নর্মদা। এরপর 32 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপর, উত্তর হবে শতদ্রু। এরপর 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল, উত্তর হবে দামোদর নদ পরিকল্পনা। এরপর 34 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল রাজস্থানের, উত্তর হবে ইন্দিরা খাল। পরের প্রশ্ন, পার্বত্য মৃত্তিকার অপর নাম হল, উত্তর হবে পডশল। ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। নেক্সট, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে, উত্তর হবে ভাঙ্গর। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম, উত্তর হবে পডশল। কোন গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, উত্তর হবে ম্যানগ্রোভ। এরপর 40 নম্বর প্রশ্ন, একটি রবি শস্যের উদাহরণ হল, উত্তর হবে গম। নীল বিপ্লব কথাটি যুক্ত, উত্তর হবে মাছ উৎপাদনে। এরপর 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়, উত্তর হবে বর্ধমান। 43 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় যে বন্দর থেকে, উত্তর হবে কলকাতা। এরপর 44 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয় যে রাজ্য, উত্তর হবে অসম। এরপর 45 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তর হবে কর্ণাটক। নেক্সট, আধুনিক শিল্প দানব হলো, উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। এরপর 47 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প হলো, উত্তর হবে পাট। একটি বিশুদ্ধ কাঁচামাল হলো, উত্তর হবে কার্পাস। এরপর 49 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হলো, উত্তর হবে হলদিয়া। এরপর 50 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রের নাম, উত্তর হবে কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে। ভারতের সিলিকন ভ্যালি হলো, উত্তর হবে বেঙ্গালুরু। ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য হলো, উত্তর হবে বিহার। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটির নাম NH-44। পৃথিবীর প্রাচীনতম পরিবহনের মাধ্যম হলো জলপথ। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম হলো, উত্তর হবে ইসরো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মূলত স্কেলের ব্যবহার হয়, উত্তর হবে 3টি। এরপর 58 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম, উত্তর হবে আর্যভট্ট। এই ছিল ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস MCQ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পাবে। আর শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদের রেফারেন্স বই থেকে পড়ে নিতে হবে। এই যে প্রশ্নগুলো শেয়ার করা হলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখো। এর পাশাপাশি আরও কিছু প্রশ্নও দেখে রাখো। আর ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে সমস্ত ধরনের প্রশ্নের সাজেশান শেয়ার করেছি। SAQ টাইপ প্রশ্নের সাজেশান, 2 মার্কের প্রশ্নের সাজেশান, 3 মার্কের বড় প্রশ্নের সাজেশান, পাশাপাশি 5 মানের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছি। কাজেই যারা সেই সাজেশন ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিও। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।